গুড মর্নিং, কেমন আছেন সবাই? ডনবার লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছে। অনেক দিন পর এরকম সকাল সকাল ছাদে এলাম, তো গায়ে কিছু দিয়ে আসেনি, থাকা যাচ্ছে না, ভালোই ঠান্ডা সকালবেলাটা। আমি চলে যাচ্ছি, ছেলের রান্নাও করতে হবে। তো চলুন এইখানে থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো সকালবেলায় ছাদের পরিবেশটা একটা অন্যরকম থাকে, পাখির কিচিরমিচির, পুরো পূর্ব আকাশ জুড়ে পুরো লাল হয়ে থাকা, মানে দারুণ একটা সকালটা লাগে। তো কী আর করা যাবে, এখানে তো বেশিক্ষণ টাইম এখন গাছ কাটানো যাবে না, কারণ ওদিকে ছেলেরও টাইম হয়ে যাবে, ছেলের রান্না বান্না করতে হবে স্কুলে। তো চলুন এখন নিচে যাই। আর অনেক দিন পর আজকে স্কুল যাওয়া হচ্ছে, তো ভয় লাগছিল, মানে ঠিক টাইমে সব করে দিতে পারবো তো। তো যাই হোক, সমস্ত কিছু টাইমের মধ্যেই কমপ্লিট হয়েই গেছে। ড্রেস ফ্রেস রেডি করে দিয়েছি, আর এদিকে টিফিনগুলোও রেডি হয়ে গেছে। তো যতক্ষণ না এগুলো রেডি হয় না, ততক্ষণ পর্যন্ত একটা ভয় লেগেই থাকে। এবার দিয়ে আসি নিচে, তারপর আবার এসে বাকি কাজগুলো কমপ্লিট হবে। তো মানে এই যতক্ষণ না যাচ্ছে সকালের তাড়াহুড়োটা মিটবে না। বাপরে, ব্যাগ তো নয়, যেন আলুর বস্তা। চলো, তো চাটা খেয়ে দিয়ে এখন লেগে পড়েছি কাজে। আর এই দেখুন, বাড়ি থেকে যে ছবিটা আনা হয়েছিল, ছেলে এইখানটা সাজিয়ে কেমন রেখেছে। ও টেবিলটাও কালকে রাত্রিবেলায় সমস্ত কিছু গুছিয়ে রেখেছে। তো আর ফটোটাও, আগে যে ফটো ছিল সেইটা খুলে এইটা লাগিয়ে দিয়েছে। তো মোটামুটি টেবিলটা ভালো করেই রেখে দিয়েছে। আর যাই হোক, আমার এখন ঘরদোরগুলো ক্লিন করে নিয়েছি, আর এখন এই বাইরেটাও একটু ক্লিন করে নিলে হয়ে যাবে। যেহেতু অনেক দিন ছিলাম না, সেই জন্য চতুর্দিকে শুধু ধুলো আর মাকড়সার জাল। মানে এই একটা করে একদিনে তো আর হবে না, সব কিছুটা অল্প অল্প করে একটু করে পরিষ্কার করতে হবে, কারণ এখন আর শরীরের সেই অবস্থা নেই যে একদিনে অনেকটা কাজ করে নিতে পারবো। তোমাকে কি একবার শীত পাচ্ছে খুব? এই যে বাড়ির পুঁই শাক, আমার গাছের পুঁই শাক, ডাঁটাগুলো বেশ ভালোই মোটা মোটা হলো, গাছ করি আমি, কিন্তু মাম বৌদিদের অত মোটা হয় না, তো ভালোই মোটা হয়েছে। আমার এখানেরটাও তো কি সুন্দর হয়েছে বলো। আনাজ খোলা তেজ যে খুব। আর এখন এই কুলতে শাকগুলো বাটা হবে, চিংড়ি মাছ হবে ফুলকপি দিয়ে, ফুলকপি চিংড়ি। বেটা কালকে বলছিল না ভেটকি মাছে ফুলকপি দেবে, আমাদের এদিকে তো এইরকম করবে। চলুন, এবার পরিষ্কারের কাজকর্মগুলো মিটে গেছে, এবার সানটানগুলো ছাড়তে হবে, সান পুজো টুজো সারবো। এদিকে ঘরদ্বার পরিষ্কার মোটামুটি হয়ে গেছে। আর দেখুন, ছট পুজোয় ছিলাম না তো কি হয়েছে, তো ছট পুজোর প্রসাদ পেয়ে গেছি, ঠেকুয়া। সকাল সকাল ঠেকুয়া দিয়ে গেল আমাদের এই বিল্ডিংয়ে। তো মা চাইলে কি না হয়, ঠিক ছট পুজোর প্রসাদ ঠিক হয়ে গেছে। চলুন আর বকবক না করে, ঘড়ির কাঁটা অনেক হয়ে গেছে, একটু সানটান সেরে এবার পুজো টুজোগুলো কমপ্লিট করি, কারণ আজকে কাজও আছে প্রচুর। সানটান সেরে এই যে এখন ডেলি রুটিন আমার কুলতের রস, তো এই যে কুলে খাড়ার রস যেটা, তো এখন এটাই খাবো। করেছিলে বাবা এক গ্লাস ভর্তি ছিল, আমি তো ঢেলে রাখি। আমি তো বললাম অর্ধেকটা আজ খাও, এতটা একসঙ্গে করার কি দরকার? করে একদম রোজই এতে সকালবেলায় আমাদের কালকে আবার খেলে ফ্রিজে আছে, অসুবিধে নেই, রাখা খেতে পারলে তো সবটাই ভালো ছিল। সেকে মেকে একদম এ করে দিয়েছি যে মুখে ছিঁড়ে। ডান সেরে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট টাইম। এই যে ব্রেড বাটার মিষ্টি, আর ওদিকে দুধ ব্রেড। চলো একসঙ্গে এখন টিফিনটা করে নিই। ঘড়ির ঘটায় যে 11টার মতো বাজে, টিফিন খেয়ে দে রেডি হয়ে নিয়েছি, ঝোলা নিয়ে নিয়েছি আর জলের জায়গা। তো একটু ক্যান্টিনের দিকে যাবো, কি সবজিপাতি আছে দেখি। তো এই যে চলে এসেছি এখন ক্যান্টিন থেকে। তো ক্যান্টিনে এই যে ফল টলগুলো একটু
নেওয়ার ছিল, ওই কারণের জন্যই আরও মেন গিয়েছিলাম। তো এই যে ফল টল সবজিপাতি সমস্ত কিছুই নিয়ে চলে এসেছি, কারণ জানেন আপনারা আমার ছেলের একটু ডেলি ফল লাগেই, আর আমার গোলুবাবুদেরও তো ফল লাগে, ওই কারণের জন্য একটু ফল টলগুলো নিয়ে চলে এলাম। আর দেখুন এইদিকে সব সবজি টবজিও শীতের মানে শীত পড়ে গেছে, সবজি দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে আমাদের এখন কি রান্না হয়েছে দেখি, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর হয়েছে এখানে বরচিংড়ি দিয়ে ফুলকপি আলুর ঝোল। তরকারিটা দেখেই একদম আর মনে হচ্ছে কখন এবার লাঞ্চে বসবো। তো চলো এখন খেতে বসে পড়ি। আমি ক্যান্টিনে গিয়েছিলাম, ক্যান্টিন থেকেই ফিরলাম, আর মা তো সব রান্নাবান্না করেই রেখেছে, মায়ের হাতের রান্না। তো চলুন এখন বসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, ছেলে তো আস্তে আস্তে 3টে বেজে যাবে। দুপুরের জমজমাটি লাঞ্চ কমপ্লিট, মায়ের হাতের সব স্পেশাল স্পেশাল রান্না দিয়ে একদম পেট পুরো একদম টইটুম্বুর। তবুও এই হালকা হালকা রোদ্দুর এখানটা আছে ব্যালকনিতে, আমি বসে পড়েছি নিয়ে বেলের চাট। তো এটাই বসে বসে এখন খাওয়া দাওয়া হবে। বেলটা খাই, কারা কারা এরকম কদবেল মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো শীতকালের ঠান্ডা পড়ার আগে এটা হচ্ছে মাস্ট। কদবেল মাখা না হলে বাস ঠান্ডার আমেজটা জমে না। চলুন যাই হোক, এখানেই আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।